হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামকরণ করেছেন সবুজ সাথী ক্রীড়াঙ্গন। কিন্তু অত্যাধুনিক এই স্টেডিয়ামে হয় না কোনো খেলা, তাহলে কি হয়? হয় রাজনৈতিক দলের অথবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোর রোশনাই সঙ্গে নাচের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এটাই এখন ডুমুরজলা স্টেডিয়ামের বাস্তব চিত্র। বাম জমানায় তৈরি এই স্টেডিয়ামে সেভাবে খেলাধুলা কোনোদিনই হয়নি। তৃণমূল পরিচালিত হাওড়া পুর বোর্ড গঠন হওয়ার পর নতুন করে সাজানো হয় এই স্টেডিয়ামকে। 3000 আসন সংখ্যা বাড়িয়ে 6000 করা হয়। তৈরি হয় খেলোয়াড়দের থাকার জায়গা, কনফারেন্স রুম, ড্রেসিং রুম, আলাদা অনুশীলনের জায়গা। 11 কোটি টাকা ব্যয় করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হয়, কিন্তু কাজের কাজ হয়নি, শুরু হয়নি খেলাধুলো। স্টেডিয়াম ব্যবহার হয় সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। এলাকার বাসিন্দারাও চাইছেন অবিলম্বে স্টেডিয়ামে খেলা শুরু হোক। এখানে ক্রীড়ার কোনো অনুষ্ঠান হয় বলে আমাদের ধারণা নেই বা আমাদের দেখাও নেই। আমরা লোকাল মানুষ হিসেবে যেটা দেখছি, এখানে কিছু রাজনৈতিক অনুষ্ঠান হয় আর কিছু ওই হিন্দি চটুল গানের ফানের অনুষ্ঠান, জলসা জাতীয় জিনিস হয়। কিন্তু ক্রীড়ানগরী হাওড়ার মানুষ হিসেবে বলছি, অবিলম্বে এই ক্রীড়া প্রাঙ্গণটিকে ক্রীড়াঙ্গন হিসেবে প্রতিষ্ঠা করা হোক। ডুমুরজলা স্টেডিয়ামে কেন খেলাধুলা আরম্ভ হচ্ছে না, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রশাসনিক কর্তারা। তাদের মুখে শুধু প্রত্যাশার বাণী। পৌর নিগম থেকেও আমরা করব, স্পোর্টস ইভেন্ট এখানে অ্যারেঞ্জ করব। তো এটা একটা পরিকল্পনা আছে, তবে এটা একটু সময় নেবে, কিন্তু এটা আমরা প্রসেসে আছি এবং আমি আশা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এটাকে করেছিলেন এবং সবুজ সাথী ক্রীড়াঙ্গন এটা দিদিরই দেওয়ার নাম, তো আমরা সেটার সাথে সামঞ্জস্য রেখে এটাকে তাড়াতাড়ি আমরা চালু করতে পারব। সবুজ সাথী ক্রীড়াঙ্গন বলে এই স্টেডিয়ামের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্রীড়াঙ্গনে কবে খেলা শুরু হবে তারই অপেক্ষায় সবাই। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।